আজকে একদম হেলদি এবং সুস্বাদু একটি পিঠার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। চলুন তাহলে দেখে আসি। চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি পিঠা হচ্ছে কলা পাতায় মোড়ানো বিন্নি চালের এই পিঠাটি। মাত্র 3টি উপকরণ দিয়ে এই সুস্বাদু পিঠাটি তৈরি হয়ে যায়। পিঠা তৈরি করার জন্য এখানে আমি 1.5 কেজি বিন্নি চাল পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চালগুলো একটা ট্রেতে ঢেলে নিয়েছি। আরও লাগছে হচ্ছে পাকা কলা। এখানে আমি পরিমাণ মতো পাকা কলা খোসা ছাড়িয়ে নিয়েছি। এই 20-25টা হবে আর কি। এখানে চাইলে আরও বেশি কলাও দেওয়া যাবে, বেশি দিলে একটু বেশি মজা হয়। এখন কলাগুলো ম্যাশ করে চালের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে দিতে হবে নারকেল। আমি একটি নারকেল কিউব করে কেটে রেখেছিলাম, সেটি দিয়েছি স্বাদ মতো লবণ। আবারও সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। হেলদি পিঠা কেন বলছি নিশ্চয় বুঝতে পারছেন। পিঠার ইনগ্রেডিয়েন্ট দেখে মাত্র এই 3টি উপকরণ দিয়ে পিঠাটি তৈরি করা হয়। পিঠা তৈরি করার জন্য কলা পাতাগুলো আমি আগে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এখন পরিমাণ মতো ব্যাটার দিয়ে কলা পাতায় মুড়িয়ে নিচ্ছি। কিভাবে তৈরি করছি একটু দেখে শিখে নিতে হবে। একদম সহজ, এর চেয়ে সহজ কোনো পিঠার রেসিপি আছে বলে আমার মনে হয় না। এই পিঠাটি আমার কাছে অনেক বেশি ভালো লাগার একটি কারণ হচ্ছে কলা পাতার স্মেল। পিঠার মধ্যে কলা পাতার একটি স্মেল যোগ হয়, যার কারণে আমার কাছে একটু বেশি ভালো লাগে। এই পিঠায় লাগছে না কোনো তেল, বাটার, ঘি, গুড় বা চিনি, কিছুই লাগছে না। এর চেয়ে হেলদি কোনো পিঠা আছে বলে আমার মনে হয় না। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন স্টিম করে নিতে হবে। স্টিম করার জন্য রাইস কুকারের সাথে যে স্টিমারটা থাকে সেটি নিয়েছি। এখন তার মধ্যে পিঠাগুলো আমি সেট করে নিচ্ছি। সবগুলো পিঠা সেট করে নিয়েছি। যেহেতু পিঠা একটু বেশি হয়েছে তাই ঢাকনা দিয়ে কাজ হবে না, ভাপ বের হয়ে যাবে। তাই আমি একটা পলিথিন দিয়ে মুড়িয়ে নিচ্ছি যাতে ভাপটা বের হতে না পারে। চুলায় আমি আগে থেকে পানি ফোটাতে দিয়েছিলাম। এখন ফুটন্ত পানির মধ্যে স্টিমারটি বসিয়ে দিয়ে প্রায় আধা ঘন্টা স্টিম করে নিয়েছি। আমি একটি পিঠা চেক করে দেখেছিলাম, একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিয়েছি। প্রথমবার পিঠা তৈরি করে আমি তো স্যাটিসফাইড, একদম পারফেক্ট হয়েছে। এর আগে আমি কখনো এই পিঠা তৈরি করিনি। আম্মু এবং আফুরা তৈরি করত। সারা জীবন তো তারা তৈরি করে খাওয়াতে পারবে না, তাই সাহস করে আজকে নিজে তৈরি করলাম। আলহামদুলিল্লাহ, একদম পারফেক্ট হয়েছে। অ্যাটলিস্ট পছন্দের পিঠাগুলো নিজে তৈরি করা শিখে রাখলে যখন তখন তৈরি করে খাওয়া যাবে। সর্দি জ্বরে আক্রান্ত হওয়ার কারণে ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। দয়া করে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।